অল সেট, আবার আমরা ঘুরতে বেরোচ্ছি। কি রে ভাই, চল। কোথায়? হিমাচল। আমরা আপাতত বসে আছি এখন হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন হলো এবারে 12311 হাওড়া কালকা মেল যেটা। তো এবার আমাদের সঙ্গে আমাদের দুই মা, আমি সুদীপ্তা, আমার মা, সুদীপ্তার মা, চারজন মিলে এবার যাব। ট্রেন এখনও দেয়নি, 9 নম্বর প্ল্যাটফর্মে দেবে বলেছে। তো দিক ট্রেনে উঠে যদি কিছু দেখানো থাকে তখন দেখাচ্ছি। আমাদের যাত্রা ছিল চণ্ডীগড় অবধি, যা কিনা প্রায় 1685 কিলোমিটার, 30 ঘন্টার জার্নি। তাই 2AC কোচ বুক করলাম, ভাড়া পড়েছিল প্রায় 2600 টাকা। ট্রেন ছেড়ে দিল একদম কারেক্ট টাইমে 9:55-তে। এবার হাওড়াকে টাটা বাই বাই করে চণ্ডীগড়ের উদ্দেশ্যে যাত্রা। ট্রেনের কোচগুলো ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আয়না ছিল, সাথে ছিল লাইট, সেটা জ্বালিয়ে নিভিয়ে চেকও করে নিলাম। আর যেটা সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দরকার, আমাদের ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। শুধু ওয়েস্টার্নটা দেখালাম, ইন্ডিয়ানে আর ঢুকিনি। তবে যা যা বেসিক জিনিসগুলো লাগে সবই অ্যাভেলেবেল ছিল। তো আমরা এখন ট্রেনে আছি, খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। আমরা এই ট্রেন 1685 কিলোমিটার যাবে, চণ্ডীগড়ে নামবো। আর আজকে 10 তারিখ, 12 তারিখ একদম ভোর রাতে 1:35 নামা, সেখানে গাড়ি আছে। এত লম্বা ট্রেন জার্নিতে বাইরের দিকে চেয়ে থাকা ছাড়া আর কাজ কি। পরের দিন সকালে তাই জানলা দিয়ে প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গেলাম মুঘলসরাই স্টেশনে। সেখানে ট্রেনের কিছুক্ষণ হল ছিল, তো আমি দাঁড়িয়ে একটু স্টেশনে নেমে হাত পা নাড়িয়ে নিলাম। তারপর ব্রেকফাস্ট। সেটা তো বল। চিড়ের পোলাও ভালো ভালো। লাঞ্চে ট্রেনের খাবার খাবো না বলে অর্ডার করেছিলাম রেল রেস্ট্রো অ্যাপ থেকে। খুব টেনশনে ছিলাম ঠিকঠাক সময় মতো আসবে কি না, তবে দেখলাম সময় মতোই চলে এলো। এটা নিয়েছি এগ থালি আর এটা নিয়েছি ভেজ থালি। তো ভাত, রুটি, তরকারি আর ডাল দিয়েছে 120 টাকা, আর এগ থালিটা হলো 140-60 করে নিল। টোটাল 430-এ হয়ে গেছে। তবে একটা জিনিস দেখলাম এই ট্রেনে, যেহেতু ডিস্টেন্সটা এত বেশি বলে বোধ হয়, বা প্যান্ট্রি আছে বলে, প্রচুর খাওয়ার যায় এখানে। মানে প্রতি 5 মিনিট অন্তর অন্তর কিছু না কিছু খাওয়ার যায়, চা, পকোড়া টকোড়া, মানে স্ন্যাক্স যা মন চায় আর কি যাচ্ছে। তো খাওয়া দাওয়ার দিক থেকে এই ট্রেনে কোনো চাপ নেই। এখন বাজে রাত 8:20, আমাদের ট্রেন এখনও প্রায় 2 ঘন্টার মতো লেট। চলছি এখন, কখন পৌঁছাই দেই। আপাতত আমরা এসে নামলাম চণ্ডীগড়ে। ট্রেন প্রায় 3 ঘন্টা লেট, এখন বাজে 4:30, 4:30 এসে পৌঁছালাম ভোর 4:30। এই প্ল্যানের মানে এবার ট্যুরের একটা আলাদা ব্যাপার আছে, আমরা এবার কোনো হোটেল বুক করে আসিনি। তো যেই ড্রাইভারকে বুক করেছি, তো সে ছোটোবেলায় সুদীপ্তাদের ঘুরিয়েছিল, সেই তো এবার বুক টুক করে দিয়েছে। পুরো ভরসার ওপর এসছি, এবার দেখা যাক। দিয়ে ড্রাইভার দাঁড়িয়ে আছে বাইরে, এবার ঘোরাটা কতটা ভালো হয়, হোটেলগুলো কেমন হয় দেখাচ্ছি। আমরা এখন আছি চণ্ডীগড় স্টেশনে। তো গাড়ি এসে গেছে, এটা আমাদের গাড়ি, আমাদের ড্রাইভার বসন্ত ঠাকুরজি। আর আমরা এখান থেকে যাব আপাতত সিমলাতে গিয়ে স্টে করব।
তারপর ঘোরাঘুরি যা আমার দেখাচ্ছি। ये फर्स्ट शिवालिक माउंटेन है, तो ये बिल्कुल स्टार्टिंग है। রাস্তাটা দেখ ভাই। অন্ধকার কেটে যখন সূর্যের আলো উঠল, ভোরবেলা এই রাস্তাটা এক অপূর্ব সুন্দর লাগছিল। পাকদণ্ডি বেয়ে আমরা এগিয়ে চললাম সিমলার দিকে। রাস্তায় চলতে চলতে একটা জায়গায় দাঁড়ালাম একটা জিনিস দেখানোর জন্য। আমরা উপরে, মেঘ নিচে, আর এদিক হলো এই রাস্তা। অসাধারণ লাগছে। এরপর ভোরবেলা শিবালিক পাহাড়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে এগিয়ে চললাম সিমলার দিকে। তাই এখন বাড়িয়া চায় খেতে দাঁড়িয়েছি আমরা। বাড়িয়া চায় হচ্ছে ওখানে। এখানে সিমলায় ঢুকুনি এখন, তাতেই যা ঠান্ডা লাগছে। চা নিয়ে বসেছি, সুদীপ্তা হাত সেঁকছে। খুব ঠান্ডা। আমরা এখন এসে উঠলাম হোটেল মুনলাইট সিমলাতে। আমাদের বসনজি যে আমাদের ড্রাইভার, সেই আমাদেরকে এই হোটেলটা রিকমেন্ড করলো, সেই নিয়ে এলো। চণ্ডীগড় স্টেশন থেকে সিমলা আসতে, মানে এই হোটেলে আসতে প্রায় 3 ঘন্টার মতো লাগলো। ঠিক আমার পিছনে যে ইলেকট্রিক অফিসটা আছে ইলেকট্রিকের, তো সেইটার অপোজিটেই এই হোটেল, হোটেল মুনলাইট। ভালো একটা জিনিস দেখা, চাঁদ উঠেছে। হ্যাঁ, টুটু। টুটু, জায়গাটার নাম হলো টুটু, দাদা বললো। নিউ নিউ টুটু লেখা ছিল। আর রাত চাঁদ। বউ বলছে চাঁদ দেখাতে, না আরে দেখো। এখন কটা বাজে? চাঁদটা উঠে তো 9:53 চাঁদ উঠেছে। 9:53 চাঁদ উঠেছে। হ্যাঁ, দারুণ ব্যাপার। এটা দারুণই তো। হ্যাঁ, এইসব সিমলার কুকুর। এইগুলো দেখলে তো? ভিতরটা দেখাই। এখান দিয়ে ঢুকে এদিকে রিসেপশন, এটা রিসেপশন, আর এটা হলো ডাইনিং এরিয়া। এখান থেকে জাস্ট একবার ভিউটা দেখো। এ হলো এখানকার ভিউ। সুন্দর হোটেলটা। এই হলো লিফট। লিফট থেকে বেরিয়ে দুটো রুম দিয়েছে আমাদের, 201 আর 202। রুমের ভিতরটা দেখাই। খুব সুন্দর রুমটা। আর আমাদের ড্রাইভার যিনি, তিনি রিকোয়েস্ট করলেন আমাদেরকে যে একটা ভিউ রুম দিতে, তো এই রুমটা দিয়েছে। এখান থেকে পুরো সিমলা। আয়নাও আছে, এটা আমি। ওয়াশরুমটা যাই, এটা হলো ওয়াশরুম। আর এটা হলো সুদীপ্তাদের রুমটা, সুদীপ্তার কাকিমা থাকবে। এটাও বেশ বড়সড়, রুমটা। এখান থেকেও সিমলার ভিউ দেখা যায়। দারুণ, খুব সুন্দর রুম দুটো দিয়েছে, ভালো রুম দুটো দিয়েছে। আর আমি ডিটেলস সাথে দিয়ে দিচ্ছি। আর কত কি পড়ছে 1500 টাকা করে বলেছে পার রুম, জিএসটিটা বাদ দিয়েছে। তো কত কি পড়ছে, আলটিমেট কত বিল হয় সেগুলো আমি পরে দিয়ে দেবো। এটা হলো এখানের কার্ড, নাম্বার, অ্যাড্রেস দুটো দেখে নিতে পারো। কেউ যদি সিমলা এসে মোটামুটি একটা বাজেট হোটেলে থাকতে চাও, এইটা একটা ভালো অপশান। কারণ যা দেখলাম, এই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, আর বিশেষ করে এই ভিউটার জন্য থাকতে পারো এখানে এসে। আর রুমের জানালা থেকে একটা দারুণ জিনিস দেখা যায়, তোমরা দেখে নাও একবার। কালকা থেকে সিমলা অবধি যে টয় ট্রেনটা চলে, এটা হলো সেই টয় ট্রেনটাই।
ভাবিনি যে এখান থেকে দেখা যাবে। ট্রেনের হর্ন শুনে তাই জানলা দিয়ে তাকিয়ে দেখলাম। এগুলো ব্রেকফাস্ট আমাদের, মিক্স পরোটা, কফি, সুদীপ্তার একটা বাটার টোস্ট নিয়েছে, সেটা এখনো আসেনি। মুখটা দেখো। তো এখন আমরা বেরোলাম, একটু বেরোবো ওই সিমলার দিকটায়, এই মেল রোডের দিকে যাই। আর আরেকটা কি একটা মিউজিয়াম টাইপের আছে, ওটা দেখাবেন বললো, ওটা যাই আগে দেখি। हम लोगों ने कुछ भी नहीं किया इसमें, एज इट इज तब से लेके अभी तक ऐसी थी। এসে পৌঁছালাম সিমলার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিতে। সেখানে ঢুকে ব্রিটিশ আমলের এই স্ট্রাকচার দেখেই তো আমার মাথা ঘুরে গেল। এখানে 100 টাকা করে টিকিট পার হেড, সেই টিকিট কেটে ভিতরে পুরো একটা ট্যুর হয়। এই লজটা অ্যাকচুয়ালি ভাইসরিগাল লজ নামে পরিচিত ছিল আগে ব্রিটিশ আমলে। তো তারপরে 1965-এ এটা এখানকার এডুকেশন ডিপার্টমেন্ট নিয়ে নেয়, নিয়ে আপাতত একটা মিউজিয়াম টাইপের করেছে। মানে ব্রিটিশ আমলের স্ট্রাকচারগুলো এত সুন্দর লাগে দেখতে, ওরা বলছে সেটা যে এই স্ট্রাকচারে কিছু হয়নি, এত কিছু হয়ে গেছে, মানে অত দুর্যোগ গেছে, কিছু হয়নি, এত ভালো বানিয়েছিল। এটা হলো বাইরের লনটা, এত সুন্দর। সবচেয়ে বড় কথা, কত মেনটেন্ড জিনিসটা। ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু নিজের চোখে যা দেখলাম সেটা সত্যিই কোনোদিন হয়তো ভুলতে পারবো না। ভাই একটা অসাধারণ জিনিস দেখলাম এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স সায়েন্স। এখানে সবার 100 বার আসা উচিত। ইতিহাসটা জানলে, মানে ভিতরে যেগুলো রাখা আছে, যেখানে জওহরলাল নেহরুরা বসে এই পার্টিশানের সাইনগুলো হয়েছিল, ইন্ডিয়া পাকিস্তানের পার্টিশান, সেগুলো হয়েছিল, মানে গায়ে কাটা দেয় আর কি। তো এখানে এলে একবার অবশ্যই এটা আসবে। ভিতরে অ্যালাউ না ভিডিওগ্রাফি ফটোগ্রাফি, তো করতে পারিনি, কিছু তুলতে পারিনি, কিন্তু সবার একবার দেখা উচিত। এখানে টিকিটের সাথে সাথে গাইডটাও দিয়ে দেবে, তো ভিতরের গাইড তোমাদের সব বুঝিয়ে দেবে কী হয়েছিল, কখন কোন ঘটনা হয়েছিল, কোন জিনিসটা কোন কাজে লেগেছিল, দেখার মতো জিনিস এটা। এখন আমরা আপাতত এসেছি সিমলা মল রোডে, এখান দিয়ে হেঁটে হেঁটে যাবো। মারা কত দূর যেতে পারবে দেখি, একটু ঘুরে দেখি আর কি ব্যাপারটা। এখানে মেল রোডে একটু ওঠাটা চাপ মাদের পক্ষে, তাই এখানে হুইল চেয়ারের ব্যবস্থা করা হচ্ছে। এখানে একটু রাস্তাটা হালকা স্লোপ আছে, সেই জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করলাম মাদের জন্য। একজন করে ড্রপ করে দেবে। 750 মিটার এখান থেকে মেল রোড, তো হেঁটে যেতে প্রবলেম বলে তাই করছি। আর 350 টাকা করে চেয়েছে, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, ব্রিটিশ আমলে সাহেবদের যখন গরম লাগতো, সাহেবরা তখন চলে আসতো সিমলায়। এই জন্য এটাকে 1864-এ সামার ক্যাপিটাল করা হয় ইন্ডিয়ার। একটা ছিল কলকাতা, একটা হলো সিমলা। আর এখানে বাজার দর করতে হবে, তাই জায়গাটা বাজার করে দিল, এই জন্য এটাকে বলা হয় মেল রোড বা মল রোড। চাবি তো মনে হইতেছে।
ঘুরতে ঘুরতে ঠান্ডা লাগছে, তাই ভাবছি এই ক্যাফেটাতে যাই। এখানে কোস্টা ক্যাফে আছে, কোস্টা কফি আর কি, তো ওখানে গিয়ে খাবো ভাবছি, কফিটা আমি খাই। কোন দিকে? এদিকে কেএফসি, এদিকে পিজা হাট, কোস্টা ক্যাফে। আসো, সাইডে তো বসার জায়গা আছে। এসে গেছে আমাদের কফি। কোস্টা কফি থেকে খেয়ে বেরোলাম, বেশ ভালোই, ভিতরটা ভালোই গরম গরম আছে। এখন রাত্রেবেলার মল রোড। এখন যাচ্ছি আমরা চার্চের দিকে। তো অন্ধকার হয়ে গেছে, এখন চার্চটায় যাই, দেখে আসি। তবে একটা জিনিস, এখানে বয়স্কদের নিয়ে আসলে একটু চাপ, প্রচুর সিঁড়ি আর প্রচুর চড়াই, সেইগুলো একটু বুঝে। এখানে যা দেখছি ম্যাক্সিমাম টুরিস্টই দেখছি বাঙালি, সবাই বাংলায় কথা বলছে। বাঙালিরা তো ঘুরতে ভালোবাসে। এরপর আমরা চলে গেলাম লোয়ার বাজারে কিছু কেনাকাটা করতে। এইখান থেকে শপিং করলাম আপাতত, সোয়েটার আরও টুকটাক জিনিসপত্র লোকজনের, বাড়ির লোকজনের জন্য। মোটামুটি 750, 800, 850 এরকম দাম। 500 টাকার একটা ছিল। আরও শপিং চলছে। শপিং শেষ হলো, প্রচুর শপিং হয়ে গেছে। আপাতত হোটেলের দিকে। আজকে নেক্সট ডে মর্নিং আমরা বেরিয়ে যাচ্ছি সিমলা ছেড়ে, এই সুন্দর জায়গাটা ছেড়ে, সুন্দর হোটেলটা ছেড়ে। এখানে রুম রেন্ট তো দুটো মিলিয়ে 3000 নিয়েছিল, 1500 করে যেহেতু ইনি বলেছিলেন। আর খাবার খরচায় 1600-র মতো হয়েছে আর কি। এখানে যা দেখলাম খাওয়াটা একটু এক্সপেন্সিভের দিকে, কিন্তু মানে কোয়ান্টিটি প্রচুর দেয়, মানে একা খাওয়ার যায় না। যা আমরা যেরকম ভেবেছিলাম যে অন্যান্য জায়গায় যেরকম দেয় ওরকম নিয়েছিলাম, কিন্তু প্রচুর খাওয়া এক্সট্রা হয়ে গেছে। তো এখন যাব সারহানের দিকে। আপাতত সিমলা থেকে আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা। গুড মর্নিং। যেখানে আছি আমরা সারহানে, সেখান থেকে ভোর ভোর উঠে ঘর থেকে বেরোলাম সবাই। এই যে আমরা একটা দারুণ জিনিস দেখাবো বলে। ওফ, ভালো লাগছে ছোট মোটো মন্দিরটা।